ভাই, এই যে দুটি পাহাড়, এইদিকে একটি পাহাড়, এদিকে একটি পাহাড়, এই দুইটি পাহাড়ের মাঝখানে এটি হলো প্রেমের শহর। আর এই শহরে এইখানে আছে মানিক আর মুক্তা। যারা প্রেমের মানুষ তারা এই বাজারে এসে মানিক আর মুক্তা সংগ্রহ করতেছে। তো মানিক মুক্তার একটি গান গাইছি, শোনেন। আইসাছি ভাই এই প্রেম শহরে, দেখতাছি সব নয়নে। আইসাছি গো প্রেম শহরে, দেখতাছি সব নয়নে। সেথায় আসলে তোরাও দেখিবি প্রেমের মানুষ সেইখানে। আইসাছি গো প্রেমী শহরে, দেখতাছি ভাই নয়নে। আইসাছি গো প্রেমী শহরে, দেখতাছি সবই নয়নে। প্রেমের এক জাহাজে চড়ে নহরে দিয়া আইলাম চলে, দেখলাম জ্ঞান নয়নে। প্রেমের এক জাহাজে চড়ে নহর দিয়া আইলাম বায়ে, দেখলাম জ্ঞান নয়নে। সেথায় আইলে তোরাও দেখিবি, সেথায় আইলে তোরাও দেখিবি প্রেমের মানুষ ওইখানে। আইসাছি গো প্রেম শহরে, দেখতাছি সবই নয়নে। ভাই, প্রেমের জাহাজে চড়ে চলে আসলাম এই প্রেমের বাজারে। এইটা প্রেমের বাজার। এইখানে প্রেমের মানুষ, অসংখ্য মানুষ এইখানে পাওয়া যায়, যাদের অন্তরে আল্লাহ ও রাসূলের প্রেম আছে। সেই মানুষগুলা এই নীরব জায়গা থাকে, পাহাড়ে, পর্বতে, ঝাড়ে, জঙ্গলে। তাই তাদেরকে অনুসরণ করে আপনি যদি কিছু তাদের কাছ থেকে লাভ করতে চান, তাহলে চলে আসুন এই প্রেমের দেশে, এখানে কিছু পাবেন। জবল নূর জবল সুর, এই দুইটি পাহাড় বড়। জবল নূর জবল সুর, এই দুইটি পাহাড় বড়। দুই পাহাড়ের মধ্যে সীমা, দুই পাহাড়ের মধ্যে সীমা, মারা জালে বাহারাইনে। গিয়াছিলাম প্রেম শহরে, দেখে যাইলাম নয়নে। আইসাছি গো প্রেম শহরে, দেখতাছি সব নয়নে। এই দুইটা পাহাড়ের মাঝখানে দেখেন সীমা। এই সীমায় মানিক আর মুক্তা আছে। এটা কোরআন শরীফে সূরা আর রহমানে উল্লেখ করছে কথাটা। জবল নূর আর জবল সুর দুইটি পাহাড়। এই দুই পাহাড়ের মাঝখানে আছে ওই সীমাটা, যে সীমায় মানিক আর মুক্তা আছে। তো ভাই, যদি লাভ করতে চান, পাইতে চান, তাহলে একজন কামেল মুর্শিদের কাছে এসে বায়াত হয়ে ওই মানিক মুক্তার খবর নেন। ওইখানে থেকে হিসাব করলে, চিন্তা করলি, ভাবনা করলি পাওয়া যাইব না। এই পাহাড়ের এই চূড়ায় ডুবতে হবে। অধীনে তাই ভেবে বলে মুর্শিদেরই দয়া পাইলে। অধীনে তাই ভেবে বলে মুর্শিদ যদি দয়া করে। মানিক
মালিক পাবি অনায়াসে, মালিক পাবি অনায়াসে, শান্ত হবে তোর জাহালা। গিয়াছিলাম প্রেম শহরে, দেখতাছি ভাই নয়নে, গিয়াছি ভাই প্রেম শহরে, দেখতাছি সবই নয়নে। মুর্শিদ যদি দয়া করে, তাহলে এই যে সূরার মধ্যে মানিকার মুক্তা আছে, এই মুক্তা আপনি যে পাবেন, লাভ করবেন, তাহলে আপনার কষ্ট করতে হবে না, তো অনায়াসে এই মুক্তা আপনি লাভ করতে পারবেন। যদি একবার পেয়ে যান, তাহলে আপনার সারা জীবনের আর কোনো অভাব থাকবে না, দুনিয়া ও আখেরাত দুই কালেরই আপনি লাভবান হবেন। তাই ভাই মুর্শিদের কাছে যান, এর সন্ধান নেন, কোথায় এই জায়গা আর কি আছে সেই জায়গায়, সন্ধান নিয়ে আপনি এই দুই পাহাড়ের মাঝখানে এই চূড়ায় চলে আসুন, পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।